নমস্কার। আপনারা শুনছেন প্রণমামী জগৎজননী থেকে। শুনছেন অমৃতধারা গ্রন্থের পাঠ। আজ শোনাব অমৃতধারা গ্রন্থ থেকে 10 বার জপলেই হবে। মা কি বা কোন গোপন মন্ত্র জপ করার কথা এখানে বলেছেন? শুনুন সেই ঘটনা শ্রীমৎ স্বামী আদিনাথানন্দজির স্মৃতি থেকে। বিদায় নেওয়ার সময় আমার সঙ্গী মাকে জিজ্ঞাসা করেছিলেন, মা, মন্ত্রটি কতবার জপ করব? 1000, 10,000 নাকি তারও বেশি? মা বলেছিলেন, বাবা, তোমরা এখন ছাত্র। হরসুন্দর তখন 10ম শ্রেণীর এবং আমি ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্র ছিলাম। বয়সে অবশ্য হরসুন্দর আমার চেয়ে একটু বড়ই ছিল। অনেক পড়াশোনা করতে হবে, পরীক্ষা দিতে হবে, বেশি বেশি জপ এখন করতে পারবে না, পরে সময় সুযোগ পেলে ধীরে ধীরে বাড়াবে। তবে ঠাকুর স্বয়ং আমায় বলেছেন, রামকৃষ্ণ নাম 10 বার জপলেই হবে, তাই যথেষ্ট। ঠাকুর জগতের আধ্যাত্মিক কল্যাণ সাধনের জন্য স্বয়ং কঠোর তপস্যা করে ভগবত ভাব জাগিয়ে দিয়ে গেছেন। আন্তরিকতা, ব্যাকুলতা, অনুরাগ, প্রীতি নিয়ে সাধন ভজন করলে এখন অল্পেতেই সুফল পাবে। এই সামান্য বিধান শুনে আমরা এতেই হবে এই কথা বললাম। তিনি বললেন, হ্যাঁ, মনকে স্থির করতে পারলে এবং মনকে বশে আনতে পারলে 10 বার জপই যথেষ্ট। নমস্কার, আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন ও অনুরাগী বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন, সাথে কমেন্ট করবেন ও প্রণমামী জগৎজননী সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন পাঠ আগে শুনতে। ঠাকুর মা স্বামীজির কৃপা আপনাদের উপর বর্ষিত হোক। ধন্যবাদ।